হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা আবারও রান্না করব। তো প্রতিদিনের মতো আজকে আমরা বাসায় কী কী করলাম তো আজকে সবার সাথে শেয়ার করব। তো জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। তো এখানে দেখতেই পাচ্ছেন ঝুড়িতে পুঁইশাক নেওয়া হয়েছে, এখানে মাছের মাথা নেওয়া হয়েছে, বেগুন কেটে নেওয়া হয়েছে। আর এখানে দেখুন কড়াইতে এখন তেল দিয়ে দিতেছে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিল। এখন পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছে চামচ দিয়ে। এখন এখানে আদা রসুন অ্যাড করা হবে। আর পাশে দেখুন বেগুন কেটে নেওয়া হয়েছে, মাছের মাথা, পুঁই শাক, কাঁকরোল আর আলু। তো আজকে খুব ভালো রান্না করা হবে, তো দেখবেন অবশ্যই। তো আপনারা আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন এবং যারা যেখানে থাকেন এখানে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখুন কড়াইতে এখন আবার পানি দিয়ে দিল। আদা রসুন অ্যাড করার পর 2 বাটি পানি দিয়ে দিছে, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিল, একটু মিক্স করে নিল এটার সাথে। এখন দেখুন হলুদের গুঁড়ো দিয়ে দিছে, হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে নিল। তখন এখানে আর একটু হলুদের গুঁড়ো অ্যাড করলো, কারণ কালার হয় না সেই জন্য। দেখুন এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিল 2 চামচ। তো আমার মা প্রচুর ঝাল খায়, সে আর পুরোনো কথা কি। দেখুন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিল। এখন এখানে লবণ দিয়ে দিল। দেখুন লবণ দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এখানে মাছের মাথা দিয়ে দিছে। দেখুন পুঁই শাক দিয়ে রান্না করা হবে মাছের মাথা দিয়ে। আর এখানে রুই মাছ নেওয়া হয়েছে, বেগুন ভাজি করা হবে। দেখুন মরিচের গুঁড়ো দিয়ে দিতেছে আবারও। তাহলে এখানে দেখুন ঢাকনাটা এখন উঠাবো। এই দেখুন কাঁকরোল দিয়ে রান্না করা হচ্ছে, আলু, এখানে পানি অ্যাড করা হয়েছে। এখন দেখুন কাঁকরোল দিয়ে আলু দিয়ে আজকে রুই মাছ রান্না করা হবে। তো প্রথমে এগুলোকে কষানো হচ্ছে, একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিল। এখন এখানে পানি অ্যাড করা হবে। সরি, পানি অ্যাড করা হবে না। আর দেখুন সকালে বৃষ্টি হয়েছিল, দেখুন রাস্তাঘাট ভিজে ভিজে দেখাচ্ছে। আর এখানে রুই মাছের মাথা দিয়ে দেখুন পুঁই শাক দিয়ে রান্না করা হচ্ছে। যারা রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে সে বলে যাবেন এবং লাইক দিয়ে শেয়ার কমেন্ট করবেন। কিন্তু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিল। এখানে পানি অ্যাড করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। পানি অ্যাড করে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিল। এখন একটু রেখে দেবে, চুলার হিটটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছে। আর পাশে দেখুন কাঁকরোল আর আলু দিয়ে রান্না করা হবে আজকের রুই মাছ, তো খুব মজাই হবে। তো আপনারা যারা যেখান থেকে দেখুন না কেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন, এরকম আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করে দিবেন। এইখানে দেখুন মাছ কষানো হয়ে গেছে, তো এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছে। তো মাছ কষানো হয়ে গেছে, দেখুন এগুলো হচ্ছে রুই মাছ। এখন বাটিতে রেখে দিচ্ছি মাছগুলোকে উঠিয়ে। তারপর এখানে কাঁকরোল আলু এগুলো দেওয়া হবে অবশ্যই। এই দেখুন এখন কাঁকরোল আলুগুলোকে ঢেলে দিলাম। এখানে দেখুন শাক উল্টে পাল্টে দেওয়া হচ্ছে পুঁই শাকগুলোকে যেন পুড়ে না যায় সেজন্য। তো আমাদের বাসার সবাই আবার শাকসবজি একটু বেশি পছন্দ, কিন্তু আমার ভাগনা আর ভাগ্নিদের
মাছ মাংস এগুলো খুব পছন্দ, তো ওদের আবার পাঙ্গাস মাছ খুব পছন্দ, সেই জন্য আমার মা সবসময় ওদের জন্য আমার বাবা বাজার থেকে পাঙ্গাস মাছগুলোকে নিয়ে আসে। তো আমাদের জন্য আলাদা করে রুই মাছ আনা হয়, অন্য অন্য মাছ আনা হয়, কিন্তু ওদের জন্য আলাদা করে পাঙ্গাস মাছ আনা হয়, কারণ ওরা কাঁটালা মাছ খেতে পারে না, সেই জন্য ওদের জন্য পাঙ্গাস মাছ আনা হয়। ওরা পাঙ্গাস মাছ খায়, শরীরের জন্য কাঁটা থাকে না, সেই জন্য। এখানে দেখুন মশলার ভিতরে এখন মাছগুলোকে ঢেলে দিলাম। তো আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যেটা কষানো হয়ে গেছে, তো ওটা প্রথম দিয়ে দেখিয়ে দিলাম। তো এখন আবার আপনাদেরকে স্টেপভাবে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কষানো হলো। দেখুন মাছগুলোকে এখন ঢেলে দিলাম কষানোর জন্য, তো এটা অনেকক্ষণ ধরে কষানো হবে। এখানে দেখুন 1 চা চামচ লবণ দেওয়া দিয়ে দিল। এখানে হলুদের গুঁড়ো অ্যাড করা হয়েছে, মরিচের গুঁড়ো দিয়ে দিছে দেখুন। তো আপনাদেরকে প্রথম থেকে দেখানো হয়েছে যে হলুদের গুঁড়ো দেওয়া আছে, তারপর মরিচের গুঁড়ো দেওয়া আছে, তো এখানে দেখানো হয়েছিল, কিন্তু বাট আবার আমরা দেখিয়ে দিচ্ছি লাস্টে থেকে। তো প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ, তারপর পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে যেন পড়ে না যায়। আর বাইরে বাইরে দেখুন পুঁই শাক নেওয়া হয়েছে, ভাত নেওয়া হয়েছে, তারপর এখানে বেগুন ভাজি নেওয়া হয়েছে। তো কারেন্ট নেই, সেজন্য অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এখানে দেখুন বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন বেগুন ভাজা খুবই মজা হয়। আমাদের বেগুন অ্যালার্জি, কিন্তু মজার জন্য খেতেই হয়, না খেয়ে থাকতে পারি না। এখানে দেখুন রুই মাছ আর কাঁকড়ের তরকারি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুবই মজাদার রান্না আমার আম্মুর হাতে। এখন বেগুনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছে যেন পুড়ে না যায়, সেজন্য। এখানে পাশে দেখুন মাছের তরকারি হচ্ছে কাঁকরোল আর আলু দিয়ে, আর পাশে বেগুন ভাজা হচ্ছে, আরও দেখতেই পাচ্ছেন হলুদ দিয়ে মেখে তারপর কড়াইতে দেওয়া আছে। এই দেখুন পুঁই শাক নেওয়া হয়েছে, তো আমাদের খাবার ভাত নেওয়া হয়েছে, দুপুরের খাবার বেগুন ভাজা নেওয়া হয়েছে, পুঁই শাক, তো রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করা হয়েছে। এই দেখুন সন্ধ্যার পর আমার বাবা কত কিছু নিয়ে আসছে বাজার থেকে, দেখতেই পাচ্ছেন পাউরুটি, লেকচার্স বিস্কিট, তারপর নাটি বিস্কিট, তারপর আরও অনেক ধরনের বিস্কিট এনেছে। তা আপনাদেরকে সব খুলে খুলে দেখাই দেখুন। তো ওইগুলো হচ্ছে আমার বাগনা বাগনি দৌড়াদৌড়ি করছে খুশিতে এত খাবার দেখে। এই দেখুন আইসক্রিমওয়ালা বিস্কুট এনেছে, কাঠি লাগানো হয়েছে আইসক্রিম মতো। তো এটা হচ্ছে ড্যানিশ বিস্কিট, এটা হচ্ছে আইসক্রিম। দেখুন খুব সুন্দর সুন্দর বিস্কিট আনা হয়েছে, খুব মজাদার। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।